যে আপনারা যদি খুব দ্রুত এই বিচারটারে টানিয়ে না আনেন তাহলে কোন জায়গা থেকে যে আন্দোলন শুরু হইব আপনারা নিজেও হইতে পারতেন না। মা হত্যাকাণ্ডটা হয়েছে আগে এবং রামিস হয়েছে পরে। যাই হোক, আমরা পরে হইলেও আমরা একটা বিচার পাইছি, আমরা একটু সন্তুষ্টি হয়েছি এবং কার্যকরটাও দেখার লাগে আমরা অপেক্ষায় আছি। কিন্তু আমরা যে সিলেটের এত বড় একটা হত্যাকাণ্ড এর আগেও ইয়া গেল, এখন পর্যন্ত কিন্তু কোনো বিচার বিভাগের গেছে গিয়া বিচারটা এখন পর্যন্ত কোনো ট্রাইব্যুনালও উঠছে না। আমরা একটা জিনিস কইয়া রাখবো, আমরা সিলেটের মানুষ কিন্তু সহজ সরল, আর সহজ সরল যদি আপনার ফ্যামিলির একজন মানুষ থাকে দেখুন জানো যখন বিগড়িব তখন কিন্তু আর কেউ তারে সাধারণ থাকে অসাধারণ হয়ে উঠে আর কি। আমরাও জিনিসটাও আপনারা কইমু যে আপনারা যদি খুব দ্রুত এই বিচারটারে টানিয়ে না আনেন তাহলে কোন জায়গা থেকে যে আন্দোলন শুরু হইব আপনারা নিজেও হইতে পারতেন না। আমরা এখানে সংস্কৃতি সমাজ কিন্তু খুব সচেতন, ব্যবসায়ী সমাজ সচেতন এবং আমরা সিলেটের যারা রাজনীতি করেন সর্বদলীয় মানুষ কিন্তু আমরা সচেতন। অতএব আমরা অনুরোধ করবো যে আমরা সিলেটের এই বাচ্চাটার বিচার কার্যক্রম শুরু করার লাগে। মুহূর্তে কিন্তু খালি বাচ্চাইন ধরে দর্শন করা হয়। আমার দৃষ্টিভঙ্গিতে আমার জ্ঞানে ধরে এটা একটা চক্র, সরকারের বিতর্কিত করার লাগি, আমরা সমাজের বিতর্কিত করার লাগি, এই কলঙ্কিত এবং কুল্লসিত করার লাগে একটা দল ঢুকছে ইয়া এরারে পয়লা বা হরুকা বা করলে সব খবর পাওয়া যাইব। আমি মনে হয়তো আপনারা অবগত আছেন, আজ থেকে প্রায় 1.5-2 বছর আগে মুনতাহা নামে একটা মেয়ে খানাইঘাট বাড়ি, আজ পর্যন্ত এর বিচার কিতে হয়েছে না হয়েছে আমরা এখন পর্যন্ত জানছি না, এখন পর্যন্ত খুঁজিয়া পাইরাম না। আসলে কিতা এই আসামি ধরা হোক আর ধরার পরে কিতা আমরা সবকিছু কি দামাচাপ হইব, আমরা কি বিচার পাইতাম না? এই যে রামিসার বাবাই উঠিয়া কইছিল যে আসলে আমি বিচার খার গেছে চাইমু, আর খার গেছে কইম আমি আমার বিচার আল্লাহর কাছে দিয়া তুই রাখছি। আমি কত একটা ইন্টারভিউ মাঝে কইছি যে আসলে আমি এই রামিসার বাবার পক্ষে আমি আছি, এই কথার পক্ষে আমি আছি, কারণ আমরা নিজে দেখিয়া অনেক আসামি ধরা খায় কিন্তু বিচারও গিয়া ফাঁকফুকুর পাইয়া বারইয়া যায় কি। তো আমি সপ্তাহ বাদে হইম যে আপনার আইনের যে ফাঁকফুকুর গুলো আছে আমি শ্রদ্ধা এবং সম্মানের সাথে হইম, আর আইনের যে ফাঁকফুকুর আছে অত ফাঁকফুকুর না রাখিয়া আপনারা কিছু ফাঁকফুকুর বন্ধ করিয়া আমরা যারা অপরাধী তারা দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। যে আপনারা যদি খুব দ্রুত এই বিচারটারে টানিয়ে না আনেন তাহলে কোন জায়গা থেকে যে আন্দোলন শুরু হইব আপনারা নিজেও হইতে পারতেন না।